হ্যালো ফ্রেন্ড, চলে এলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন সকাল বাজে 8টা। তো আমি সকাল সকাল উঠে পড়েছি, তার কারণ আজকে তো বাড়ি চলে যেতে হবে, সেই জন্য মা ঘর পরিষ্কার করবে। তো আমি দাঁত ফাত মেজে এসে এদিকে ছেলেটাকে রেডি করে দিচ্ছি। তো চলো দেখো, আমার ছেলে রেডি হয়ে গেছে। তো এদিকে মা দেখি সব মোছামুছি করছে, এটা আমার মায়ের রোজকার অভ্যেস। সো তারপরে আমরা এই রোজকারের মতো ঠাকুর দালানে বসে পড়েছি, আর এদিকে দেখি সমস্ত জিনিস বার করে রেখে দিয়েছে, আর দিদা কুর্ণ করছে। তো এদিকে আবার দেখি ভাই আর বোনের ঝগড়া লেগেছে। আসলে এরা সব সময়তেই এরম করে। যাই হোক, আমিও তার মাঝে চানটা করে নিলাম। চান করে উঠে দেখি রাইসের চাল সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে নতুন কাকু রান্না করছে, আর মায়েরা সব বাচ্চা নিয়ে কাড়াকাড়ি করছে। আর এদিকে তো বর এসে গেছিলো, বর এসে বাকি জিনিসগুলো লোড করছিল। তার কারণ হচ্ছে তাড়াতাড়ি লোড না করলে তোমার অনেক জিনিস আছে, তাড়াতাড়ি করতে রাখতেই হবে, নয়তো আরও দেরি হয়ে যাবে। তো সেই জন্যে ও আর বাপি মিলে করছিল, করতে করতে ভাইও এলো। ভাইও এসে আর একটু সাহায্য করে দিচ্ছিলো, আর মা কিছু জিনিস বার করে দিচ্ছিলো। তো ভাই বলল যে চল তুই এগিয়ে একটু দেখে আসবি, চ। আর আমার ছেলে তো দেখছিল বাড়ি চলে যাবে, সব জিনিসপত্র নিয়ে যাচ্ছে, সেই জন্য সেই জন্য মোদি তো খুবই খুশি, আমি অত্যন্ত খুশি যে আবার কদিন বাদে আসবে, আমাকে অনেক কাজ করা হয়। তো যাই হোক, তারপর বাড়ি এসে রেডি হয়ে নিয়েছিলাম। রেডি হয়ে আমরা খেয়ে দিয়ে যখন বেরিয়েছি, তারপর আর ভিডিও করতে পারিনি, কারণ সবাই খুব কান্নাকাটি করছিল, আমারও মনটা খারাপ লাগছিল। তো চলো আমরা এখানে টাটা দিয়ে বেরিয়ে পড়লাম। তো ঢুকে গেছি শ্বশুরবাড়ি কাশিয়াড়া। তো এই যে এখানে আমি ঢুকে পড়েছি, এই গ্রামের মধ্যে দিয়ে আমরা চলে এসেছি। আর এদিকে দেখি বড় মা বরণ করবে আর শাঁখ বাজবে বলে দাঁড়িয়ে আছে নতুন নাতি।